আমার বেটার জন্য মানুষ কইছে যে হলিগা সাইফুলের বাপ মরি গেছে আর স্বামী আমার স্ট্রোক করেছে, স্ট্রোক করি স্বামী পাগল, এতরে চলে যায় ওতরে চলে যায়, তা কাজ শিকল দিয়ে আমি বাড়ি থুইছি ঘরে, ঘরে পায়খানাও করে, নিজে কোদাল দিয়ে কাটি ফেলাই একমাত্র বেটার জন্য। অভাব অনটনের সংসারে ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বুক ভরা। হঠাৎ একদিন এলো বিভীষিকাময় সংবাদ, বিদেশে থাকা ছেলেটি আর নেই। সেই মুহূর্তেই ভেঙে পড়ে তিনি, হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য। পা বেঁধে ঘরে রাখা হয়েছে তাকে। সন্তানের শোকে এ করুণ দশা। প্রবাসী ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্য রোগী শুকুর আলী, পায়ের শিকলে কাটছে বন্দি জীবন। বলছি পাবনার আটঘরিয়া উপজেলার কচুরিয়া রামপুর এলাকার সাইফুল ইসলামের বাবা শুকুর আলীর কথা। পরিবার জানায় 2022 সালে সৌদি আরবে ওয়ার্কার ভিসায় কাজের সন্ধানে যান সাইফুল। তাকে সৌদি আরবে নিতে সাহায্য করেন একই এলাকার লোকমান পরামানিকের ছেলে আসকার আলী মনসুর। 6 লাখ টাকার কাজের ভিসার জন্য সেখানে গিয়ে দেখতে পান 3 মাসের ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয়েছে তাকে। হতাশা হয়ে পড়েন সাইফুল ইসলাম ও তার পরিবার। এরই মাঝে 1 মাস পর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার। পরে জানতে পারে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে। মরদেহ বিদেশ থেকে আনতে 3 লাখ টাকা দাবি করেন দালাল আসকর। 1.5 লাখ টাকা দিলেও মরদেহ বুঝে পাননি পরিবার। সে যদি জীবিত থাকে কিংবা মৃত হইলেও তার লাশটা দিতে, আর যদি জীবিত থাকে তাকে আপনার ফেরত চাই। 3 বছর আগে যাওয়ার পরে 25 দিন পরে আমার কাছে ফোন করে বলে যে সে মারা গেছে, কিন্তু তারপরেও থানা ওদের কাছে গেলে ওরা মারধর করে, রাগারাগি করে, গালাগালি করে, কোনো কিছুই ধরেন যে আমরা করতে পারি না। থানায় গেলে থানার থেকে আমাদের বাড়িতে আসি শুধু এখান থেকে শুনি দালালের বাড়ি যায়, টাকা পয়সা খায়, ওরা চলে যায়, আর কোনো কিছু আমরা পাই না। 22 সালে আমার স্বামী বিদেশ যায়, যাওয়ার 25 দিন পরে আমার সাথে আর কথাবার্তা বলে না। 25 দিন পর্যন্ত আমার সাথে কথাবার্তা বলে, তারপরে 30 দিনের দিন আমার স্বামীর মারা যাওয়ার খবর আছে। আমি অনেক জায়গায় দৌড়াচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমার স্বামী দালালের কাছে আমি অনেক অনুরোধ করেছি, আমার স্বামী রাশ চাইছি, দালাল রাশও দেয় না, আমার স্বামী দেখাইও না, আজ পর্যন্ত আমি দেখতে পারিনি। আমি অনেক জায়গায় হাঁটাহাঁটি করতেছি, মেম্বার, চেয়ারম্যান, থানা, আমি কোনো জায়গায় কোনো কিছু জোগাড় করতে পারতেছি না আমার স্বামীর জন্য। 3 বছর ধরে আমরা কেউ দেখি না। আমার আব্বুর মরা হোক তাজা হোক, যে সে একটা তো দিবে, আমরা আর কিছু চাই না। এরপর হঠাৎই একদিন দালাল চক্র পরিবারকে জানায় মারা যায়নি সাইফুল, বিদেশের জেলে আছেন। তার মুক্তিতে আরও টাকা দাবি করেন তারা। এমনকি ভুক্তভোগীর পরিবারের মারধর করে দালাল চক্র। থানায় লিখিত অভিযোগ দিলেও কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, আর টাকা লিছে ওরা 7 লাখ টাকা লিছে। ওরা বলে যে আজকে এত টাকা লাগবে, আজ অত টাকা লাগবে, ঋণ দিনা করে পরে দেওয়া হয়েছে। এর মানে বর্তমান আমার ভাইয়ের কিছুই নেই। আর আপনার আব্বার কি অবস্থা? আমার আব্বা খুবই অবস্থা খারাপ, পাগল, বাড়ি শিকল দিয়ে বাজে। মানে যখন আমার শুনেছে যে আমার সাওয়াল মানে মারা গেছে, তখনই স্ট্রোক করেছে। স্ট্রোক করার পরে এখনো বর্তমান পাগল, বাজি রাখা হয়েছে। গ্রাম থেকে সবাই সহযোগিতা করে, এইভাবে তার সংসার জীবন চলে। আর বিদেশ যখন যায় তখন টাকা পয়সায় মানুষের কাছ থেকে হাওলাত করে নিয়ে গেছে। যাওয়ার পরে এই টাকা যাওয়ার পর মারা যখন গেল, তারপরে খবর আসলো। খবর আসার পরে ধরেন এই মেয়ে তো অনেক কাদাকাটি করলো, অনেক জায়গায় গেছে। সেদিনও এই কথা জানার জন্য গেছে ওইখানে, ওই বাড়িতে। তারপর যাতে লাগছে ওই বাড়িতে না, আরেকজন যাইতে বলছিল, সেখানে যাতে লাগে রাস্তার থেকে ওই আশকর মানে মনসুর মানে উনি সই চাচ্ছে যে সই দে, তুই আমার পথের কাটা হয়ে দাঁড়া হয়েছিস, তোকে মেরে ফেলা দিলে আমার জীবনের সব কিছু শেষ, এমন একটা কেউ নাই যে আমার সামনে দাঁড়ায়, এই কথা বলছে। ওই দালালি বলছে এই কথা বলছে। তারপরে 2 দিন পরে, সেদিন আর গেল না, তার 2 দিন পরে থানায় গেল, যা এইসব কথাগুলো বলছে, কেসের জন্য গেছে। তখন পুলিশ তো খালি আমাদেরই কি কথা বলে একটা দাবাই দিচ্ছে। এই সব অস্বীকার করেছেন দালাল আসকার আলী মনসুর। আর বরাবরের মতো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
এখন বিদেশি ব্যাপার, আমি ধরেন এজেন্সির মাধ্যমে লোক গেছে, আমার লোক গেছে, আমি ভিসা দিয়েছিলাম, এজেন্সির মাধ্যমে গেছে। যাওয়ার পরে ধরেন যাওয়ার পরে কয়েকদিন পরেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরে ধরেন ওই কাগজপাতি ওখানে যত কাগজপাতি ওগুলি ধরেন আমি পাঠাইছি, আপনার পাবনা পিপি অফিসার দেখছে, তারপরে আপনার পাবনা ট্রেনিং সেন্টারে ওরা সব কাগজপাতি দেখছে, দেখার পরে থানা দেখছে, দেখার পরে এখন ধরেন মানে এরকমই আছে। দাদা ভাই শোনেন, আমার কাছে কাগজপাতি সব আছে, পিপিআর যে রিপোর্ট সব আছে, আপনি ইচ্ছা করলে পারেন আপনি দেখতে পারেন, কাগজপাতি দেখতে পারেন। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা গত 4 বছর আগে এক ভদ্রলোক বিদেশে সৌদি আরব গেছে, সৌদি আরবে যে সে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে জনশক্তি মন্ত্রণালয় কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে আমাদের ওই ভিকটিম পরিবারের কাছে লোকজন আসে। পরবর্তীতে ওই মহিলা যাদেরকে নিয়ে গেছে, যারা ওই লোককে বিদেশে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলাও করেছিল এবং মামলাটা পিবিআই তদন্ত করছে, তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট দিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে ওই ভিকটিম পরিবার আমাদের থানায় আসে, ভয়ভীতি দেখাইছে, এই মর্মে একটা জিডি করছে। আমরা আদালতে আবেদন করছি, এই অধর্তব্য বিষয়ে যেহেতু তদন্তের অনুমতি চেয়ে আবেদন করছি, অনুমতি পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। বিদেশে যাওয়ার সময় ব্যাংক ঋণ ও স্থানীয়দের থেকে ঋণ করে ভিসা করেছিল সাইফুল। ঋণের বোঝা নিয়ে পথে পথে ঘুরছেন সাইফুলের স্ত্রী। সাইফুলের 2টি মেয়ে রয়েছে, একটি 9ম শ্রেণীতে পড়লেও অপরজন বয়স 4 বছর। পরিবারটির এই কঠিন সময় পাশে দাঁড়াক সরকার ও বিত্তবানরা। পাবনা থেকে মাসুদ রানা, সারা বাংলা।